বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। থার্ড ইয়ার অনার্স অনলাইন ক্লাসে তোমাদের শুভেচ্ছা অভিনন্দন। আমি ডক্টর মোহাম্মদ আব্দুল আজিজ, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী। আজকে আমরা অনার্স থার্ড ইয়ারের অ্যাবস্ট্রাক্ট অ্যালজাব্রার নর্মাল সাবগ্রুপ চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। এই নর্মাল সাবগ্রুপ চ্যাপ্টারের আগে আমরা গ্রুপ, সাবগ্রুপ এই দুটো চ্যাপ্টারও আলোচনা করেছি। তারই ধারাবাহিকতার ওই দুটা চ্যাপ্টার রিলেটেড এই চ্যাপ্টার। সুতরাং আমরা আশা করি অতি সহজেই এই চ্যাপ্টারের কনসেপশনটা পেয়ে যাব। তো আমরা নর্মাল সাবগ্রুপ, এই নর্মাল সাবগ্রুপের ডেফিনেশন প্রথমত শিখব। যে নর্মাল সাবগ্রুপ বলতে আমরা কি বুঝি, হোয়াট ইজ নর্মাল সাবগ্রুপ। এখানে আমরা নর্মাল সাবগ্রুপকে ডিফাইন করব। নর্মাল সাবগ্রুপ কাকে বলবো? একটা সাবগ্রুপকে আমরা নর্মাল সাবগ্রুপ বলব সেই সাবগ্রুপের কিছু কন্ডিশন যদি স্যাটিসফাই করে তাহলে ওই সাবগ্রুপকে আমরা নর্মাল সাবগ্রুপ বলব। তাহলে একটা সাবগ্রুপ আমরা ধরে নিলাম এ সাবগ্রুপ এন of a group G is called normal subgroup of G। তাহলে আমরা এখানে বললাম যে একটা সাবগ্রুপ এন, একটা গ্রুপ জি এর সাবগ্রুপ এনকে আমরা নর্মাল সাবগ্রুপ বলবো যদি কন্ডিশন যদি স্যাটিসফাই করে এই এন, তাহলে এনকে আমরা নর্মাল সাবগ্রুপ বলবো। তো হোয়াট ইজ দ্যাট কন্ডিশন? দ্যাট কন্ডিশন ইজ if for all G belongs to G, that is small g belongs to capital G, that is this G is element of this G, and n belongs to n, that is n is an element of this n. If for all G belongs to G and n belongs to n implies that G inverse belongs to n. This condition, এই কন্ডিশন যদি স্যাটিসফাই করে n, ক্যাপিটাল N, তাহলে আমরা এই n কে নর্মাল সাবগ্রুপ বলব। তাহলে আমরা আবার বলি যে একটা সাবগ্রুপ n কে আমরা নর্মাল সাবগ্রুপ বলবো যদি সেই নর্মাল সাবগ্রুপ এই কন্ডিশন মানে। কি কন্ডিশন? কন্ডিশন হলো জি ইনভার্স বিলংস টু n, অর্থাৎ জি ইনভার্স যদি এই n হোল্ড করে তাহলে আমরা এই n কে নর্মাল সাবগ্রুপ বলবো। এবং এখানে জি এবং n এই দুটোই এলিমেন্ট অফ জি অ্যান্ড n, অর্থাৎ জি এলিমেন্ট অফ ক্যাপিটাল জি অ্যান্ড n এলিমেন্ট অফ ক্যাপিটাল n। এই কন্ডিশন যদি সাবগ্রুপ হোল্ড করে তাহলে ওই সাবগ্রুপকে আমরা নর্মাল সাবগ্রুপ বলব। সেটা আমরা বললাম যে এ সাবগ্রুপ n of a group G is called normal subgroup of G if for all G belongs to G and n belongs to n implies that G inverse belongs to n. This is condition. এই কন্ডিশনটা যদি ফুলফিল করে তাহলে এই n কে আমরা নর্মাল সাবগ্রুপ বলবো। তাহলে এই নর্মাল সাবগ্রুপের যে ডেফিনেশন, এই ডেফিনেশনের যে মেইন কন্ডিশন, এই কন্ডিশনটা আমরা ইউজ করে থিওরাম প্রমাণ করব। সুতরাং প্রিয় শিক্ষার্থী, রিমেম্বার দ্যাট দিস কন্ডিশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই কন্ডিশনটা আমরা পরবর্তীতে থিওরাম প্রমাণ করতে ব্যবহার করব, কাজে লাগাবো। এখন এই নর্মাল সাবগ্রুপের এই কন্ডিশন হলে আমরা নর্মাল সাবগ্রুপকে বললাম। এই নর্মাল সাবগ্রুপের অ্যানাদার নাম, ইট অলসো কল্ড
It is also called invariant group. It is also called invariant group. এটাকে অনেক সময় ইনভেরিয়েন্ট গ্রুপও বলা হয়। সুতরাং আমরা এখানে এই নর্মাল সাবগ্রুপের ডেফিনেশনে আমরা ইনভেরিয়েন্ট কথাটা আমরা শিখলাম যে হোয়াট ইজ ইনভেরিয়েন্ট গ্রুপ। এখন আমাদের ডেফিনেশন অনেক সময় নর্মাল সাবগ্রুপ না বলে হোয়াট ইজ ইনভেরিয়েন্ট গ্রুপ বলতে পারে, তাহলে আমরা সেই ক্ষেত্রে ইনভেরিয়েন্ট সাবগ্রুপ আমরা একে বলবো। তো ইনভেরিয়েন্ট সাবগ্রুপ একে বলা হয় ইনভেরিয়েন্ট সাবগ্রুপ, অর্থাৎ নর্মাল সাবগ্রুপের অ্যানাদার নেম ইনভেরিয়েন্ট সাবগ্রুপ। তাহলে এখানে আমরা একই সাবগ্রুপের দুইটা নাম, দুইটা পরিস্থিতি। নাম্বার 1 হলো নর্মাল সাবগ্রুপ এবং নাম্বার 2 ইনভেরিয়েন্ট সাবগ্রুপ। অর্থাৎ এই সাবগ্রুপকে আমরা ইনভেরিয়েন্ট সাবগ্রুপও অনেক সময় বলে থাকি। এখন আমরা এইখানে আর একটা ডেফিনেশন শিখব। সেই ডেফিনেশনটা হলো হ্যামিল্টনিয়ান গ্রুপ। হ্যামিল্টনিয়ান গ্রুপ বলতে কি বুঝছেন? হ্যামিল্টনিয়ান গ্রুপ, হ্যামিল্টনিয়ান গ্রুপ, হ্যামিল্টনিয়ান গ্রুপ, হ্যামিল্টনিয়ান গ্রুপ। হোয়াট ইজ হ্যামিল্টনিয়ান? হ্যামিল্টনিয়ান গ্রুপ হলো যে কোনো নন আবেলিয়ান গ্রুপ, ফার্স্ট কন্ডিশন হতে হবে নন আবেলিয়ান গ্রুপ। আমরা যে কোনো নন আবেলিয়ান গ্রুপকে হ্যামিল্টনিয়ান গ্রুপ বলবো। কোন নন আবেলিয়ান গ্রুপ? যদি সেই নন আবেলিয়ান গ্রুপের প্রত্যেকটা সাবগ্রুপই নর্মাল সাবগ্রুপ হয়। অর্থাৎ যেই নন আবেলিয়ান গ্রুপের প্রত্যেকটা সাবগ্রুপই নর্মাল সাবগ্রুপ, সেই নন আবেলিয়ান গ্রুপকে আমরা বলবো হ্যামিল্টনিয়ান গ্রুপ। দ্যাট ইজ every non-abelian group is called Hamiltonian group. তাহলে আমরা প্রত্যেকটা নন আবেলিয়ান গ্রুপকে হ্যামিল্টনিয়ান গ্রুপ বলবো ইফ যদি একটা শর্ত থাকতে হবে। শুধু নন আবেলিয়ান হইলেই তাকে আমরা হ্যামিল্টনিয়ান বলবো না। শর্তটা কি? শর্ত হলো প্রত্যেকটা এই নন আবেলিয়ান গ্রুপের প্রত্যেকটা সাবগ্রুপই নর্মাল সাবগ্রুপ হতে হবে। এই হলো আমাদের কন্ডিশন। তাহলে আমরা if every subgroup of আমরা বললাম every non abelian group, এখানে নাম যদি দিই G, যে every non abelian group G is called Hamiltonian group if every subgroup of G is normal. তাহলে আমরা হ্যামিল্টনিয়ান গ্রুপ বলতে কি বুঝলাম? যে প্রত্যেকটা নন আবেলিয়ান গ্রুপকে হ্যামিল্টনিয়ান গ্রুপ বলা হবে। নাম্বার 1 কন্ডিশন। নাম্বার 2 কন্ডিশন, নন আবেলিয়ান হলেই হবে না, সেটা প্রত্যেকটা সাবগ্রুপ আবার নর্মাল হতে হবে। তাহলে যেই আবেলিয়ান গ্রুপের সাবগ্রুপগুলো নর্মাল সাবগ্রুপ, সেই আবেলিয়ান গ্রুপকে আমরা নন আবেলিয়ান গ্রুপকে আমরা হ্যামিল্টনিয়ান গ্রুপ
তাহলে আমরা এখানে হ্যামিল্টনিয়ান গ্রুপের ডেফিনেশন সম্পর্কে ক্লিয়ার কনসেপশন পেয়ে গেছি। এখন আমরা এই নর্মাল সাবগ্রুপের একটা ইম্পর্টেন্ট থিওরাম আলোচনা করব, যে এই থিওরামটা এর কিছু কনসেপশনটা আমরা এর আগের চ্যাপ্টারে পেয়েছি, সেটারই একটু এক্সটেনশন। সেই থিওরামটা হলো থিওরাম স্টেটমেন্ট। স্টেটমেন্ট হলো যে যদি দুইটা নর্মাল সাবগ্রুপের ইন্টারসেকশন করা যায়, তাহলে সেই ইন্টারসেকশনটাও নর্মাল সাবগ্রুপ হবে। আমি একটু আগে বললাম যে এর কিছু কনসেপশন আগে আমাদের ধারণা আছে, কনসেপশন ক্লিয়ার করা আছে। সেটা হলো যে দুইটা, এর আগে আমরা সাবগ্রুপের চ্যাপ্টারে এই ধরনের একটা থিওরাম আলোচনা করেছিলাম। সেই থিওরামটা ছিল যে দুইটা সাবগ্রুপ ইন্টারসেকশন করলে সেটাও সাবগ্রুপ হয়। তো সিমিলার এখানে দুইটা নর্মাল সাবগ্রুপে যদি ইন্টারসেকশন করা যায়, তাহলে সেটাও নর্মাল সাবগ্রুপ হবে। অর্থাৎ ইন্টারসেকশন অফ টু নর্মাল সাবগ্রুপ ইজ অলসো এ সাবগ্রুপ। এইটার স্টেটমেন্ট। intersection of two normal subgroup is also a normal subgroup. এইটা statement. The intersection of two normal subgroup is also a subgroup. এইটা আমাদের স্টেটমেন্ট। তাহলে আমরা এর স্টেটমেন্টের আগের স্টেটমেন্টটা ছিল যে ইন্টারসেকশন অফ টু সাবগ্রুপস, অনলি সাবগ্রুপ। এখানে আমাদের একটা এক্সটেনশন আছে যে নর্মাল সাবগ্রুপ। দুইটা নর্মাল সাবগ্রুপের ইন্টারসেকশনটাও নর্মাল সাবগ্রুপ হবে। সুতরাং এই নর্মাল সাবগ্রুপ এখন আমরা প্রমাণ করব। এটাও ঠিক আগেটার মতোই, এরও যে কোশ্চিনটা স্টেটমেন্টটা আবার দুইভাবে হইতে পারে, দুইটা প্যাটার্নে হইতে পারে। এটা একটা প্যাটার্ন, আর একটা প্যাটার্ন ইন টার্মস অফ ম্যাথমেটিক্যাল টার্ম। তো ইন টার্মস অফ যদি ম্যাথমেটিক্যাল টার্মস হয়, সেটা কী হবে যে লেট H and K are two normal subgroup of a group G, then H intersection K is also a normal subgroup. Subgroup of G. এই হলো আমাদের স্টেটমেন্ট। তাহলে আমাদের স্টেটমেন্টটা দুইটা প্যাটার্ন। স্টেটমেন্টে দুইটা প্যাটার্ন। নাম্বার ওয়ান হলো প্যাটার্ন নাম্বার ওয়ান ইন ল্যাঙ্গুয়েজ প্যাটার্ন আর ইন ম্যাথমেটিক্যাল সিম্বলিক প্যাটার্ন। তাহলে এখন আমরা এই দুইটা প্যাটার্নের যে স্টেটমেন্ট এর প্রমাণ পদ্ধতি একই। এখন আমরা এটাকে প্রমাণ করব যে দুইটা নর্মাল সাবগ্রুপকে ইন্টারসেকশন যদি করা হয়, তাহলে সেই ইন্টারসেকশনটা একটা নর্মাল সাবগ্রুপ হবে। এখন আমাদের এই স্টেটমেন্টটা ল্যাঙ্গুয়েজে হইতে পারে, আবার ম্যাথমেটিক্যাল টার্মেও হইতে পারে। যেভাবে হোক আমরা আমাদের প্রমাণের প্রসিডিউর একই, আমরা একইভাবে প্রমাণ করব। তাহলে আমরা ধরে নেব যেভাবে আমাদের স্টেটমেন্ট থাক না কেন, প্রুফ আমরা ধরে নেব দুইটা নর্মাল সাবগ্রুপ
এইচ অ্যান্ড কে দুটা নর্মাল সাবগ্রুপ আমরা ধরে নিয়ে তাদের ইন্টারসেকশনটাও নর্মাল সাবগ্রুপ আমরা দেখাবো। প্রথমত আমরা ইন্টারসেকশনটাকে সাবগ্রুপ দেখাবো এবং নেক্সট নর্মাল সাবগ্রুপ দেখাবো, অর্থাৎ দুইটা স্টেপে আমাদের প্রমাণটা আমরা দেখব। তো লেট এইচ অ্যান্ড কে be the two normal subgroup of a group G। তাহলে আমরা এইচ এবং কে দুইটা নর্মাল সাবগ্রুপ ধরে নিলাম একটা গ্রুপ জি এর। এখন আমরা দেখাবো যে এইচ এবং কে ইন্টারসেকশনটাও নর্মাল সাবগ্রুপ। নাও ফার্স্ট উই প্রুভ দ্যাট আমরা প্রথমে প্রমাণ করব এইচ ইন্টারসেকশন কে is a subgroup of G। then next আমরা নেক্সট প্রমাণ করব কি যে এইচ ইন্টারসেকশন কে is normal in G। এইটা আমাদের দুইটা ধাপে আমরা প্রমাণ করব। তাহলে আমাদের ফার্স্ট স্টেপ হলো আমরা প্রমাণ করব যে এইচ ইন্টারসেকশন কে ইজ সাবগ্রুপ অফ জি, অ্যান্ড নেক্সট স্টেপে আমরা প্রমাণ করব এইচ ইন্টারসেকশন কে ইজ অলসো এ নর্মাল সাবগ্রুপ ইন জি। তা দুইটা স্টেপের আমরা প্রথম স্টেপটা সহজেই বুঝতে পারবো, কারণ প্রথম স্টেপের ধারণাটা আমাদের পূর্বের চ্যাপ্টারটা ছিল, আমরা শিখেছি সেটা। তাহলে আমরা ফার্স্টলি প্রমাণ করব এইচ ইন্টারসেকশন কে ইজ সাবগ্রুপ। তাহলে ফর সাবগ্রুপ কেস নাম্বার 1 ফর সাবগ্রুপ আমরা সাবগ্রুপ প্রমাণ করার জন্য যে প্রসিডিউরটা ফলো করব সেইটা এখন। তাহলে আমরা সাবগ্রুপ কাকে প্রমাণ করব? সাবগ্রুপ প্রমাণ করব এইচ ইন্টারসেকশন কে। তাহলে আমরা এইচ ইন্টারসেকশন কে দুটো এলিমেন্ট ধরে নেব। লেট এ বি বিলংস টু এইচ ইন্টারসেকশন কে। তাহলে এইচ ইন্টারসেকশন কে আমরা এই দুটো এলিমেন্ট ধরে নিলাম, এ আর বি। এখন এই এইচ ইন্টারসেকশন কে কে যদি সাবগ্রুপ প্রমাণ করতে হয় তাহলে সাবগ্রুপের ফান্ডামেন্টাল থিওরামটার স্টেটমেন্টটা এখানে আমরা ব্যবহার করব, ফান্ডামেন্টাল স্টেটমেন্টের কনসেপশনটা এখানে কাজে লাগাবো। তাহলে আমরা ধরে নিলাম এ বি বিলংস টু এইচ ইন্টারসেকশন কে। এইখান থেকে আমরা পাবো যে ইন্টারসেকশনটাতে যদি ভেঙে দেই তাহলে এ বি বিলংস টু এইচ অ্যান্ড এ বি বিলংস টু কে। এইখান থেকে আমরা পাবো দ্যাট ইমপ্লাইজ এ বি বিলংস টু এইচ, এ বি বিলংস টু কে। কিন্তু আমাদের এইচ এবং কে দুটোই তো সাবগ্রুপ, যেহেতু আমরা দুটোই নর্মাল সাবগ্রুপ ধরে নিয়েছি, অর্থাৎ দুটোই সাবগ্রুপ। তাহলে এইচ যদি সাবগ্রুপ হয় তাহলে সাবগ্রুপের যেই ফান্ডামেন্টাল ল সেটা হোল্ড করবে এবং সেই সাথে কেও হোল্ড করবে। দ্যাট ইমপ্লাইজ এ বি ইনভার্স বিলংস টু এইচ অ্যান্ড এ বি ইনভার্স বিলংস টু কে। since এইচ and কে are
সাবগ্রুপস, সাবগ্রুপস। তাহলে আমরা সাবগ্রুপের কন্ডিশন মধ্যে আমরা এই এইচ এবং কে এটা পেলাম। এখন এ বি ইনভার্স বিলংস টু এইচ, এ বি ইনভার্স বিলংস টু কে, এই দুটাকে যখন আমরা কম্বাইন করব, ইন্টারসেকশন করব, তাহলে আমরা কি পাবো? তাহলে এখান থেকে আমরা পাবো, এখান থেকে কি পাবো? এখানে দ্যাট ইমপ্লাইজ এ বি ইনভার্স বিলংস টু এইচ ইন্টারসেকশন কে, এইচ ইন্টারসেকশন কে, that is H intersection K is a subgroup. কারণ which is condition of subgroup, এটা সাবগ্রুপেরই কন্ডিশন ছিল, আমাদের ফান্ডামেন্টাল থিওরামে ছিল। তাহলে which shows that H intersection K is a subgroup, is a subgroup of G. তাহলে এখানে আমরা H intersection K, এই H intersection K কে আমরা সাবগ্রুপ প্রমাণ করে দিলাম, আমরা পেয়ে গেলাম যে H intersection K is a subgroup। কেস নাম্বার 1। এবার কেস নাম্বার 2, কেস নাম্বার 2 এ আমরা দেখব যে H intersection K, এই H intersection K নর্মাল সাবগ্রুপ, অর্থাৎ এখন আমরা H ইন্টারসেকশন কে কে নর্মাল সাবগ্রুপ হিসাবে প্রমাণ করব। কেস নাম্বার 2, কেস নাম্বার 2 ফর নর্মাল সাবগ্রুপ, নর্মাল ফর নর্মাল সাবগ্রুপ, ফর নর্মাল সাবগ্রুপ। এখন আমরা এই ইন্টারসেকশন কে নর্মাল সাবগ্রুপ করব। তাহলে এই নর্মাল সাবগ্রুপ প্রমাণ করার জন্য আমরা নর্মাল সাবগ্রুপের যে ডেফিনেশনটা শিখলাম প্রথমেই যে নর্মাল সাবগ্রুপের কনসেপশনটা, সেইটা এখানে আমরা ব্যবহার করব। যে নর্মাল সাবগ্রুপ, কখন একটা সাবগ্রুপকে নর্মাল সাবগ্রুপ বলবো? ওই যে আমরা বলেছিলাম যে জি যদি জি এর এলিমেন্ট হয়, এন যদি এন এলিমেন্ট হয়, তাহলে এনকে আমরা নর্মাল সাবগ্রুপ বলেছিলাম যে জি এন, জি ইনভার্স বিলংস টু এন। প্রথমে যে আমরা ডেফিনেশনটা শিখেছি, ওই ডেফিনেশনের কনসেপশনটা, ওই কন্ডিশনটা এখানে আমাদের কাজে লাগবে। সুতরাং ওইটা মনে রাখতে হবে। তাহলে এখন আমরা এই নর্মাল সাবগ্রুপ প্রমাণ করব। কাকে নর্মাল সাবগ্রুপ প্রমাণ করব? এইচ ইন্টারসেকশন কে কে। তাহলে সিমিলারলি এইচ ইন্টারসেকশন কে এর মধ্যে আমরা একটা এলিমেন্ট ধরে নেব, সেই এলিমেন্ট কি এন। আমরা যেমন নর্মাল সাবগ্রুপে একটা এলিমেন্ট এন ধরেছিলাম ডেফিনেশনের সময়। তাহলে লেট n belongs to H intersection K, এটা আমরা ধরে নেব। এখন আমরা এই H intersection K কে নর্মাল সাবগ্রুপ প্রমাণ করতে হলে এখন আমরা জি এন, জি ইনভার্স বিলংস টু H intersection K দেখাইতে হবে, এটা আমাদের টার্গেট। তাহলে আমরা H intersection K কে নর্মাল সাবগ্রুপ বলতে পারবো। তাহলে আমাদের টার্গেট হলো এখন আমাদের টার্গেট এইখান থেকে, এখন আমাদের টার্গেট হবে এইখানে দাও যে জি এন, জি ইনভার্স বিলংস টু এইচ ইন্টারসেকশন কে, এইটা আমাদের দেখা, এটা আমাদের টার্গেট। এটা যদি আমরা পাই তাহলে বলতে পারবো এইচ ইন্টারসেকশন কে ইজ নর্মাল ইন জি। তাহলে আমাদের টার্গেট পয়েন্ট আমরা পেয়ে গেছি। এই টার্গেট পয়েন্টে চলে যাব, ব্যবহার করবো কি আমাদের ওয়ে কি? ওয়ে হলো যে এই এনটাকে আমরা এর এলিমেন্ট ধরে নিলাম, ধরে নিয়ে এখন এটাকে ভেঙে দিয়ে, এবং আমাদের বলা আছে এইচ এবং কে দুটোই ইন্ডিভিজুয়ালি তারা নর্মাল সাবগ্রুপ। তাহলে তারা যেহেতু নর্মাল সাবগ্রুপ, তারা ইন্ডিভিজুয়ালি নর্মাল সাবগ্রুপের কন্ডিশন হোল্ড করবে। সুতরাং সেইটা এখন আমরা এখানে ব্যবহার করব। ব্যবহার করে আমরা চলে যাব এইখানে আমরা চলে যাব। এই হলো আমাদের এখন টার্গেট কাজ। তাহলে এখন আমরা ধরে নিলাম এটাকে এখন ভেঙে দিই। আমরা ভেঙে দিলে আমরা কি পাবো? যে n belongs to H and n belongs to K। তাহলে আমরা এখানে ইন্টারসেকশনটা ভেঙে দিলে এই কন্ডিশনটা পেয়ে যাব। এইবারে তাহলে
এইচ এবং কে দুটো আলাদাভাবেই তারা নর্মাল সাবগ্রুপ ছিল। সুতরাং সেই কন্ডিশন যদি আমরা ইউজ করি তাহলে এখানে আমরা বলবো যে সিন্স এইচ অ্যান্ড কে আর টু নর্মাল সাবগ্রুপ, তারা নিজেরাই নর্মাল, দুজনেই নর্মাল সাবগ্রুপস অফ জি, এটা দুজনে তারা নর্মাল সাবগ্রুপ হবে। then for all g belongs to g implies that, তাহলে আমাদের g belongs to g আর n এবং h এবং k দুটোই নর্মাল সাবগ্রুপ, তাহলে সেই নর্মাল সাবগ্রুপ তারা নিজেরা নর্মাল সাবগ্রুপে কন্ডিশন হোল্ড করবে। এখানে যদি আমরা সেটা বসিয়ে দিই তাহলে আমরা কি পাবো যে g inverse belongs to h and g inverse belongs to k। এই দুটো যেহেতু আলাদা নর্মাল, সুতরাং তারা নর্মালের কন্ডিশন হোল্ড করবে। তাহলে দুটো মিলে আমরা দুটোকে যখন আবার একসঙ্গে করব তাহলে এইটা আর এইটা ইন্টারসেকশন হয়ে যাবে। তাই যদি হয় তাহলে আমরা কি পাবো যে that implies g inverse belongs to h intersection k। আমরা আমাদের যে টার্গেটটা সেই টার্গেটে চলে এসেছি। আমরা কি পেয়ে গেলাম g inverse belongs to h intersection k। here this n belongs to h intersection k আমরা ধরে নিয়েছিলাম, and g belongs to capital G। সুতরাং আমরা এখানে এই কন্ডিশনটা পেয়ে গেলাম এর মধ্যে, তাহলে আমরা এইটাকে আমরা নর্মাল সাবগ্রুপ বলতে পারবো। সুতরাং এখন আমরা চলে আসছি আমাদের টার্গেটে। এটা আমরা পেয়ে গেলাম which shows that H intersection K is normal in G। তাহলে এটা আমরা পেলাম যে H intersection K টা নর্মাল পেয়ে গেলাম। এবং কেস নাম্বার 1 এ আমরা পেয়েছিলাম কি, কেস নাম্বার 1 এ আমরা পেয়েছি যে H intersection K is a subgroup, আর এটাতে পেলাম H intersection K is normal। সুতরাং আমরা কন্ডিশন কেস 1 এবং 2 থেকে পেয়ে গেলাম কি, দেন ফ্রম কেস 1 and 2 we have আমরা কি পেয়ে গেলাম, hence from case number 1 and 2 we get 1 and 2 H intersection K is a normal subgroup of a group G। তাহলে আমরা আমাদের প্রমাণে এসে গেছি। এটাই ছিল আমাদের প্রমাণটা কি ছিল যে দুইটা নর্মাল সাবগ্রুপকে ইন্টারসেকশন করলেও যেটা হবে সেটাও নর্মাল সাবগ্রুপ হবে, অর্থাৎ সেই ইন্টারসেকশনটা সাবগ্রুপও হবে এবং সঙ্গে সঙ্গে নর্মাল সাবগ্রুপও হবে। এইটাই ছিল আমাদের এই স্টেটমেন্ট। তাহলে আমরা এই স্টেটমেন্ট প্রমাণ করার জন্য আমরা যে ডেফিনেশনটা শিখলাম সেই ডেফিনেশনের কনসেপশনটা এখানে কিন্তু কাজে লেগেছে, অর্থাৎ দুটোই নর্মাল সাবগ্রুপের যে ডেফিনেশনটা আমরা দেখেছিলাম সেই ডেফিনেশনটা দিয়েই কিন্তু আমরা নর্মালের শর্তটা আমরা এখানে পেয়ে গিয়েছি। নর্মালের শর্তটা এটাই ছিল যে দুইটা একটা সাবগ্রুপকে আমরা নর্মাল সাবগ্রুপ বলেছিলাম যখন এই শর্তটা ছিল। কি শর্ত ছিল, এনকে আমরা
নর্মাল বলেছিলাম। একটা এন সাবগ্রুপ ছিল, এন ইজ এ সাবগ্রুপ অফ এ গ্রুপ জি ছিল, এবং এই এনকে আমরা নর্মাল সাবগ্রুপ বলেছিলাম তখন যখন এই এন বিলংস টু এন অ্যান্ড জি বিলংস টু জি ইমপ্লাইজ দ্যাট জি এন জি ইনভার্স বিলংস টু এন। এই শর্ত ছিল, এই শর্ত ছিল, এই শর্ত ছিল যে এই শর্ত ছিল আমাদের নর্মাল সাবগ্রুপ। আমরা এখানে সেখানে এই কন্ডিশনটা পেয়ে গেছি। যে কন্ডিশনটা কি পেলাম, যে এই আমরা এখানে কন্ডিশন পেয়েছিলাম জি এন জি ইনভার্স বিলংস টু এইচ ইন্টারসেকশন কে, দ্যাট ইজ এখানে এইচ ইন্টারসেকশন কেটাই নর্মাল সাবগ্রুপ হয়ে গেছিল, যেটা এখানে ছিল ক্যাপিটাল এন। এই ক্যাপিটাল এন এখানে এইচ ইন্টারসেকশন কে জায়গায় রিপ্লেস হবে। সুতরাং আমরা স্টেটমেন্ট যেভাবেই আসুক না কেন আমরা পেয়ে গেলাম, কি পেয়ে গেলাম, যে এই দুইটা সাবগ্রুপের নর্মাল সাবগ্রুপকে ইন্টারসেকশন করলেও সাব নর্মাল সাবগ্রুপই হবে। তাহলে এখন আমরা আজকের যে থিওরামটা পড়লাম তার আগে যে দুইটা ডেফিনেশন শিখেছি সেই দুটা ডেফিনেশনকে একটু রিভিউ করব। দুটা ডেফিনেশন ছিল, একটা হলো নর্মাল সাবগ্রুপ আর একটা ছিল হ্যামিল্টনিয়ান গ্রুপ। নর্মাল সাবগ্রুপ কাকে বলেছিলাম, যে এনকে আমরা একটা সাবগ্রুপ এন অফ এ গ্রুপ জি, অফ এ গ্রুপ জি, এই গ্রুপ জি এর একটা সাবগ্রুপ ছিল এন, একে আমরা নর্মাল সাবগ্রুপ বলেছিলাম যে ফর অল এই এন বিলংস টু এন অ্যান্ড জি বিলংস টু জি ইমপ্লাইজ দ্যাট জি এন জি ইনভার্স বিলংস টু এন। এই কন্ডিশনটা ছিল হলো আমাদের নর্মাল সাবগ্রুপের। আর একটা জিনিস আমরা শিখেছি সেটা হলো হ্যামিল্টনিয়ান গ্রুপ। হ্যামিল্টনিয়ান গ্রুপ কাকে বলেছিলাম, যে হ্যামিল্টনিয়ান গ্রুপটা ছিল হলো যে নন অ্যাবেলিয়ান গ্রুপকে আমরা অ্যাবেলিয়ান গ্রুপ তো জানি, যে অ্যাবেলিয়ান গ্রুপ মানে কি ছিল, যে অ্যাবেলিয়ান গ্রুপ যে গ্রুপটা ক্লোজার প্রপার্টি হোল্ড করে। ক্লোজার প্রপার্টি মানে এ ফর অল এ বি বিলংস টু জি ইমপ্লাইজ দ্যাট এ বি ইকুয়াল টু বি এ। এই প্রপার্টি যে গ্রুপটা হোল্ড করে তাকে আমরা অ্যাবেলিয়ান গ্রুপ বলেছিলাম। কিন্তু আমাদের হ্যামিল্টনিয়ান গ্রুপ হতে হলে নন অ্যাবেলিয়ান গ্রুপ হতে হবে। সেই নন অ্যাবেলিয়ান গ্রুপটাকে আমরা হ্যামিল্টনিয়ান গ্রুপ বলেছি। এবং শুধু নন অ্যাবেলিয়ান গ্রুপ হলেই হবে না, ওইটা আবার প্রত্যেকটা সাবগ্রুপই নর্মাল সাবগ্রুপ হতে হবে। অর্থাৎ এমন নন অ্যাবেলিয়ান গ্রুপগুলোকে আমরা হ্যামিল্টনিয়ান গ্রুপ বলবো, যেই নন অ্যাবেলিয়ান গ্রুপের প্রত্যেকটা সাবগ্রুপই নর্মাল সাবগ্রুপ। অর্থাৎ আমরা কি বলেছিলাম, যে এনি নন অ্যাবেলিয়ান গ্রুপ, নন অ্যাবেলিয়ান গ্রুপ, নন অ্যাবেলিয়ান গ্রুপ, any non-abelian group G is called Hamiltonian group. Hamiltonian group if every subgroup of G is normal in G। এইটা ছিল আমাদের হ্যামিল্টনিয়ান। তাহলে আমরা নর্মাল সাবগ্রুপ সম্পর্কে জেনে গেলাম, হ্যামিল্টনিয়ান গ্রুপও জেনে গেলাম, এবং নর্মাল সাবগ্রুপের আরও অ্যানাদার নেম আমরা বলেছিলাম, কি বলেছিলাম, ইনভ্যারিয়েন্ট সাবগ্রুপ। তাহলে হ্যামিল্টনিয়ান গ্রুপ এবং নর্মাল সাবগ্রুপ, অর্থাৎ যাকে ইনভ্যারিয়েন্ট গ্রুপ বলা হয়, সেই ইনভ্যারিয়েন্ট গ্রুপও আমরা দেখলাম। তাহলে এই নর্মাল সাবগ্রুপের এই ডেফিনেশন যে আর যে একটা থিওরাম আমরা আগামী তারিখে আলোচনা করব। তা আশা করি আজকের যেই আমরা তিনটা ডেফিনেশন এবং একটা থিওরাম স্টেটমেন্ট সহ, এবং এই স্টেটমেন্টটা মনে রাখতে হবে, কারণ স্টেটমেন্ট মেইন। এই স্টেটমেন্টগুলি পরে থিওরামগুলোতে আমাদের কাজে লাগবে, আমরা
ফর্মুলা হিসাবে সূত্র হিসাবে ব্যবহার করব। সুতরাং স্টেটমেন্টটাও এর কনসেপশনটাও মুখস্থ রাখতে হবে। তো আজকে আমরা এ পর্যন্তই, আগামী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। এ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আশা করি আগামী তারিখে কথা হবে। ধন্যবাদ সবাই।